আসসালামু আলাইকুম। আশা হচ্ছে সবাই ভালো আছেন। আজকের দিনের স্টাডি টপিক বাংলা ব্যাকরণ থেকে সমাস আজকে শুরু করব। মূলত অনেক কঠিন আর একটা বড় চ্যাপ্টার, তো এটা 3 দিনে পড়ার চেষ্টা করব। কম্পিউটার থেকে পঞ্চম অধ্যায়টা পড়ব আজকে, ডেটাবেস সিস্টেম। সাধারণ গণিত থেকে বিন্যাস ও সমাবেশের আজকে বিন্যাসটা শেষ করার চেষ্টা করব। আন্তর্জাতিক থেকে এশিয়া মহাদেশটা পড়তেছি, রিভিশন দিচ্ছি। ইংলিশ থেকে সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই টপিকটা আজকে পড়ব। মূলত এটা 2 দিন ধরে পড়া হয়নি, আজকে এটা শুরু করবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। এখন বাংলা ব্যাকরণ পড়ব আগে। আজকে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করছি, সমাস। সমাজ থেকে বিসিএস ব্যাংক যে কোনো জায়গায় বা আদার্স কোনো চাকরি পরীক্ষাতে ভালো প্রশ্ন আসে। তো বিসিএস এর ফেভারিট একটা টপিক সমাস, এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে। তো প্রথমে সমাস থেকে সমাসের বেসিক যে পার্টগুলো এগুলো একটু পড়লাম। মেষ বাক্য, সমাসসমান পদ, পূর্বপদ, পরপদ, আসলে এগুলা কি। তারপর সমাসের শ্রেণীবিভাগটা পড়লাম। সমাসের শ্রেণীবিভাগ থেকে এখানে নতুন বই অনুযায়ী 4 প্রকার শ্রেণীবিভাগ দেওয়া আছে। তারপরে পড়লাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। মূলত দ্বন্দ্ব সমাস থেকে এখন পর্যন্ত দেখলাম 37তম বিসিএসে একটা প্রশ্ন আসছে। এখানে 39টা প্রিভিয়াস প্রশ্ন সহ দ্বন্দ্ব সমাসটা শেষ করলাম। অলরেডি 1 ঘন্টার বেশি সময় লাগছে এইটুকু পড়তেই। এখন একটু ব্রেক দিব, ব্রেক দিয়ে কম্পিউটারটা পড়বো আগে, তারপরে কর্মধারয় সমাসটা শুরু করব। কারণ এমনিতেই একটা কঠিন একটা টপিক, তারপরে একসাথে অনেক বেশি পড়তে গেলে এখানে টাইম লস্ট হবে অনেক বেশি। তো একটু পরে আসছি। আজকে কম্পিউটার থেকে শুরু করছি পঞ্চম অধ্যায়, ডেটাবেস সিস্টেম, দৈনন্দিন জীবনে কম্পিউটার। তো এই অধ্যায় থেকে জাস্ট 2টা টপিক পড়তে হবে, ডেটাবেস সফটওয়্যার আর হচ্ছে ডেটাবেস কার্য প্রক্রিয়া। তো এখন পর্যন্ত ডেটাবেস সফটওয়্যারটা পড়লাম, কার্য প্রক্রিয়াটা এখন বাকি আছে। তো এইখানে প্রিভিয়াস প্রশ্ন আসছে প্রায় 5টা, 35 থেকে 44তম বিসিএস পর্যন্ত। তো প্রথমে বললাম যে ডেটাবেস সফটওয়্যার ডেটাবেস ম্যানেজমেন্ট সংজ্ঞাগুলো পড়লাম, তার সাথে হচ্ছে প্রকারভেদ এবং তাদের কাজগুলা। তো মূলত প্রশ্ন ওইগুলো থেকে আসেনি, প্রশ্ন আসছে ডেটাবেস, জনপ্রিয় ডেটাবেস সফটওয়্যার সমূহ। তো এইগুলো একটু ভালো করে মুখস্থ করলাম এখন, যে ওপেন সোর্স আর হচ্ছে বিজনেস লাইসেন্স, এখানে 2টা ভাগে ভাগ করা আছে। ওপেন সোর্স যেগুলো সেগুলো হচ্ছে ফ্রি সফটওয়্যার, আর বিজনেস বা লাইসেন্স যেগুলো এগুলো হচ্ছে পেইড সফটওয়্যার। তো এইগুলো একটু মনে রাখলাম যে ডেটাবেস সফটওয়্যারগুলো 2টা ভাগে ভাগ করা আছে। তারপরে হচ্ছে ডেটাবেস টাইপ। তো টাইপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোয়েরিটা। কোয়েরির মধ্যে এখানে কোয়েরি 4 প্রকার দেওয়া আছে এটা। আর হচ্ছে এখানে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, মূলত প্রশ্ন আসছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ থেকে। এসকিউএল থেকে প্রশ্ন আসছে একটা, এই জন্য এসকিউএলটা একটু ভালো করে দেখে নিচ্ছি। এখানে এসকিউএল এর 4টা স্টেটমেন্ট আছে, ডিডিএল, ডিএমএল, ডিসিএল আর হচ্ছে টিসিএল। মূলত এখানে 2টা টপিকই গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে ডাটাবেস সফটওয়্যার, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই পড়াটা মূলত এই 2টা পড়া পড়লেই এখান থেকে প্রশ্ন যদি আসে ইনশাল্লাহ কমন পেয়ে যাব। তারপরে আছে প্রিভিয়াস প্রশ্ন। তো প্রিভিয়াস প্রশ্নগুলো এখানে মাত্র কয়েকটা ছিল, সবগুলাই দেখে নিয়েছি, কারণ এখানে অধিকাংশ ব্যাংকের জন্য ইংরেজি প্রশ্ন। তো এখন পর্যন্ত এতটুকু পড়লাম। এখন শুরু করব হচ্ছে ডেটা কার্য প্রক্রিয়া। এটা অল্প টপিক, এখনই শুরু করব এটা। আবার ফিরে আসলাম। তো এই ডেটা কার্য প্রক্রিয়া এটা বাকি ছিল, এটা পড়লাম। তো এখান থেকে ডেটা স্ট্রাকচার, স্ট্যাক আর হচ্ছে কিউ, এই 2টাই বেশি গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস প্রশ্ন এখান থেকে আসছে। তারপরে বাকি যেগুলো আছে ইন্ডেক্স, ডেটা সিকিউরিটি, ডেটা এনক্রিপশন, এগুলো মোটামুটি পড়ছি। আর এখানে প্রিভিয়াস কিছু প্রশ্ন আছে, অল্প কয়েকটা প্রিভিয়াস প্রশ্ন আছে, ওইটা পড়ছি। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা থেকে প্রশ্ন আসে না, তো এটা পড়িনি। তো পঞ্চম অধ্যায় আজকে শেষ করলাম মোটামুটি, আলহামদুলিল্লাহ। ইংলিশ গ্রামার থেকে আজকে শুরু করলাম, সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আসলে এই অধ্যায়টা হচ্ছে একটা ওয়ার্ড এক এক সময় এক এক রকমভাবে ব্যবহার হয়, কখনো অ্যাডজেটিভ, কখনো নাউন, কখনো প্রিপজিশন। এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ আসছে কারণ এখান থেকে এখন পর্যন্ত 4 থেকে 5 বার প্রশ্ন আসছে। 46তম বিসিএসও দেখি এখানে একটা প্রশ্ন আসছে, হুবহু কমন ছিল প্রিভিয়াস প্রশ্ন থেকে। তো এখানে আফটার, অল, বিফোর, এস, এনি, এই টাইপের কিছু ওয়ার্ড আছে যেগুলা এখানে ব্যবহার করা হয়েছে। তো আজকে 3 পাতার মতো পড়ছি, আর 4 পাতা আছে, ওই 4 পাতা কালকে পড়ব। তো এই লাইকটা থেকে 46তম বিসিএসে একটা প্রশ্ন আসছিল, যেটা হুবহু ছিল এই প্রশ্নটা। তো প্রিভিয়াস কোশ্চেনেও কমন পড়তে পারে, বা এখান থেকেও যদি আমরা পড়ি, এখানে ভালোভাবে যদি বিষয়টা বুঝতে পারি
যে আসলে অ্যাডজেক্টিভ হিসেবে কখন ব্যবহার হয়, কখন প্রিপজিশন হিসেবে ব্যবহার হচ্ছে, কখন ভার্ব হিসেবে। তাহলে প্রিভিয়াস প্রশ্ন তেমন একটা দরকার হবে না। আর প্রিভিয়াস প্রশ্ন যদি সরাসরি কমন পড়েও যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আজকে ইংলিশ গ্রামার এ পর্যন্তই। আজকে বিন্যাস সমাবেশ অধ্যায়টা পুরোটাই শেষ হলো। সমাবেশটা আগে শেষ করছিলাম আর বিন্যাসটা রাখছিলাম, অর্ধেক করছিলাম, অর্ধেক তো না, অর্ধেকের একটু কম করছিলাম। আর আজকে প্রায় 5 থেকে শুরু করে প্রায় সবগুলোই করছি। তো প্রায় প্রতিটা ম্যাথেই দেখার চেষ্টা করছি। টাইপ 5, টাইপ 6, টাইপ 7 তিনটা টাইপ একসাথে করার পর সবগুলোই মনে হচ্ছে মাথার মধ্যে ঘুরে যাচ্ছে, কারণ প্রতিটা টাইপের মধ্যেই কিছু না কিছু ভিন্নতা আছে, যে জিনিসটা মনে রাখাটা খুবই কষ্টকর। এজন্য ইউটিউব থেকে আজকে অনেকটা সময় দিয়েছি, ইউটিউব থেকে প্রত্যেকটা টাইপে স্ক্যান করে করে ইউটিউবে ম্যাথ দেখছি, ম্যাথ দেখে বুঝে তারপরে নিজেই ম্যাথ করছি। এই জন্য আজকে ম্যাথেও অনেক সময় লাগছে। আর ম্যাথে যেহেতু আর একটা চ্যাপ্টার বাকি আছে, তার জন্য এইটা চ্যাপ্টারকে আর 2 দিন নিয়ে গেলাম না, আজকেই শেষ করলাম। অলরেডি একদিন করে ফেলছিলাম, আজকে অনেক বড়, অনেক বেশি ছিল, যেটা একদিনেই শেষ করলাম অনেকটা সময় দিয়ে। তো আজকে ম্যাথ এ পর্যন্তই। এরপরে আর একটা মাত্র চ্যাপ্টার আছে, ওটা খুব দ্রুতই শেষ করে নিব। আজকের স্টাডি টপিক বাংলা ব্যাকরণ সমাস থেকে পড়ছি, সমাসের দ্বন্দ্ব সমাস পর্যন্ত। আরেকটু বেশি পড়তে চাইছিলাম, কিন্তু এইদিকে অনেক বেশি সময় দেওয়া লাগছে, যার জন্য ওইটাতে আর ফিরে যেতে পারিনি। কম্পিউটার থেকে ডেটাবেস সিস্টেম পঞ্চম অধ্যায়টা শেষ করছি। সাধারণ গণিত থেকে বিন্যাস সমাবেশ বিন্যাস অধ্যায়টা মোটামুটি পুরোটাই শেষ করছি আজকে। অল্প একটু মাত্র পড়ছিলাম, আজকেই অনেকটা সময় দেওয়া লাগছে এখানে। আন্তর্জাতিকটা রিভিশন দেওয়া শুরুই করতে পারি নাই। ইংলিশ থেকে সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটাও একটু পড়ছি। তো টোটালে প্রায় 9 ঘন্টার মতো পড়াশোনা করছি, তারপর সব কিছু কাভার করতে পারি নাই, কারণ অনেক কিছু প্রথমবার পড়তেছি যেগুলোতে সময় বেশি লাগতেছে। এই জন্য রিভিশন যখন দিব তখন হয়তো এত বেশি সময় লাগবে না, তখন 8 ঘন্টা যদি পড়া যায় তাহলে অনেক পড়া হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, এতটুকুই পড়তে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।